नमस्कार बंधुरा साथी किचेनेर आबारो एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। बाजार थेके कम दामे टमेटो किने निये एसे एई रकम टमेटोर सत्ता तैरी करे फेलुन। एकबार बानिये आपनारा बछर जुड़े संरक्षण करे खेते पारबेन। भीषण टेस्टी हय आर बानानो देखबेन खुबই सहज। ताहले देरी ना करे आसुन एर सहज रेसिपिटी एखन देखे निन। भीषण टेस्टी दारुण स्वादेर এই টমেটোর সত্ত্ব তৈরি করতে প্রথমেই লাগবে এইরকম পাকা টমেটো। এখানে বেশ অনেকগুলোই পাকা টমেটো নিয়ে নিয়েছি। প্রথমে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, তারপরে টমেটো কেটে নিতে হবে। টমেটো কাটার পরে কিন্তু আর ধোবেন না। টমেটো কাটার পরে ধুলে এর মধ্যে জলের পরিমাণ বেশি হয়ে যাবে, তাতে এই যে টমেটোর সত্ত্বগুলো তৈরি করবেন তাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তাই প্রথমে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে গা থেকে জলটা শুকিয়ে নিয়ে তারপরে এইরকম চার ফালি করে কেটে নিয়েছি। দেখুন এই রকম চারটে টুকরো করে টমেটোগুলো কেটে নিতে হবে। একইভাবে সমস্ত টমেটোগুলো দেখুন এখানে কেটে নিয়েছি। এখন এই টমেটোর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। কোনো রকম জল দেওয়া ছাড়াই সেদ্ধ করতে হবে। টমেটোগুলো যখন সেদ্ধ করবেন তখন টমেটো থেকে দেখবেন অনেকটা জল রিলিজ হবে, সেই জলেই টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য এইরকম একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে একটি সিটি দিয়ে সেদ্ধ করে নিলেই হবে। একটি সিটি দিয়ে একটু বন্ধ করে রেখে দেবেন, দেখবেন টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে 1 চিমটে লবণ দিয়ে দিতে পারেন, তাতে টমেটো থেকে জলটাও রিলিজ করবে আর টমেটোর মধ্যে লবণের পরিমাণটাও চলে আসবে। 1 চিমটে লবণ দিয়ে টমেটোগুলোকে সেদ্ধ করে নেবেন। এখন দেখুন টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি আর টমেটো থেকে দেখুন অনেকটা জল রিলিজ করেছে। এই জলটাকে একটু ছেঁকে নিচ্ছি, কারণ এই টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে হবে। তার জন্য টমেটোগুলোকে প্রথমে একটু এরকম ছাঁকনিতে রেখে দেবেন, যাতে এর থেকে জলটা সম্পূর্ণ চলে যায়। দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে, এই জলটা আর লাগবে না। আর এখন এই জল ঝরানো টমেটোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি। একেবারে স্মুথ এবং ক্রিমের মতন একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। টমেটোর পেস্ট রেডি হয়ে গেছে, কিন্তু এই পর্যায়ে টমেটোর সত্ত্ব তৈরি করলে কিন্তু টমেটোর সত্ত্বগুলো দানা দানা হয়ে যাবে। তাই টমেটোর এই সত্ত্বটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, যাতে এর মধ্যে যে টমেটোর বীজ এবং যে খোসাগুলো ছিল সেগুলো যাতে সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং টমেটোর কাতটা সম্পূর্ণ ভালোভাবে রেডি করতে পারেন। তার জন্য এই রকম টমেটোর পিউরিটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এই রকম দেখুন খুব সুন্দর টমেটোর কাত চলে আসবে। আর বাদবাকি যে এই অংশগুলো এগুলোকে ফেলে দেবেন। এখন টমেটোর পিউরি একেবারে রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। কড়াইতে যখন মিশ্রণটা ঢালবেন তখন গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াস এরকম হাতে দিয়ে নাড়তে হবে। টমেটো থেকে দেখবেন অনেকটা কিন্তু আবার জল ছাড়তে শুরু করবে, সেই জলে দেখবেন টমেটো খুব সুন্দর রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। এই চিনি দেওয়াতে এর মধ্যে পাকটা খুব সুন্দর আসবে, বেশ চটচটে হবে আর খুবই টেস্টি হবে। তার জন্য বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে এই মিশ্রণটাকে কন্টিনিউয়াস কিন্তু ফোটাতে হবে, খুব ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না দেখবেন খুব হাতের মধ্যে নিয়ে চটচটে হয়ে আসছে, জেলি জেলি আকার ধারণ করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এরকম কন্টিনিউয়াস নেড়ে থাকবেন। আর এই মিশ্রণটা আগে থেকে দেখবেন অনেকটা জমাট হয়ে যাবে আর মিশ্রণটা আগে থেকে অনেকটা কমে আসবে। যতটা টমেটো পিউরি কড়াইতে নিয়ে নিচ্ছি তার থেকে দেখবেন পিউরিটা অনেকটা এরকম মাখো মাখো হয়ে যাবে আর অনেকটা কমে আসবে, বেশ জেলি জেলি মতো হয়ে যাবেন। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করবেন আর সবশেষে দিয়ে দেবেন একটু এলাচ থেতো করে দিয়ে দেবেন, কিংবা এলাচ পাউডারও দিয়ে দিতে পারেন। এতে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। তার জন্য সবশেষে অবশ্যই 2 কিংবা 3টে এলাচকে একটু থেতো করে দিয়ে দেবেন, দেখবেন সেন্টে দারুণ লাগবে। দেখুন মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে, সম্পূর্ণ মিশ্রণটা একদম কড়াই থেকে ছেড়ে আসছে। অতএব টমেটোর পিউরি একেবারে রেডি। এখন যেই থালাতে রোদে শুকোতে দেবো সেই থালাতে আগে থেকে অল্প করে এরকম সরষের তেল মেখে নেবেন, যাতে টমেটোর সত্ত্বটা থালা থেকে সম্পূর্ণভাবে উঠে আসে। অনেক সময় থালাতে তেল না মাখালে কিন্তু থালার মধ্যে আটকে যায়, তাই গরম অবস্থায় যখন এই রকম থালার মধ্যে ঢালবেন তার আগে তেল মাখিয়ে রাখলে থালা থেকে দেখবেন সুন্দরভাবে উঠে চলে আসবে আর নিচটা দেখবেন একেবারেই মসৃণ হবে। আর গরম অবস্থায় মিশ্রণটাকে এরকম স্প্যাচুলা দিয়ে পুরো ওভারঅল থালাতে স্প্রেড করে দেবেন, একেবারে সুন্দর সমানভাবে ছড়িয়ে দেবেন যাতে সব জায়গায় সমান ঘনত্বে থাকতে পারে। আর এটা গরম অবস্থায় এরকম থালার মধ্যে ছড়িয়ে নেবেন, কারণ ঠান্ডা যত হবে এটা কিন্তু তাড়াতাড়ি জমাট হয়ে যাবে, জেলির মতন হয়ে যাবে, তখন থালাতে স্প্রেড করতেই পারবেন না। তাই গরম অবস্থায় এরকম স্প্যাচুলা দিয়ে কিংবা একটি তেজপাতা দিয়ে সুন্দর করে স্প্রেড করে দেবেন, দেখবেন সহজেই এরকম থালার মধ্যে ছড়িয়ে যাবে। তারপরে এটাকে রোদের মধ্যে রেখে দিচ্ছি সারাদিনের জন্য। প্রায় 1 থেকে 2 দিন সময় লাগবে। একদিন সারাদিন রোদের মধ্যে দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে এটা শুকনো হয়ে যাবে। আর যতক্ষণ না উপরটা এরকম শুকনো হয় ততক্ষণ কিন্তু থালা থেকে দেখবেন ছেড়ে আসবে না। তাই প্রথমে এরকম দেখুন ওপরটা খুব সুন্দরভাবে যাতে শুকিয়ে গেছে একটু দেখে নেবেন। তারপরে একটা ছুরি দিয়ে প্রথমে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন। সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে এইরকম দেখুন নিজের পছন্দের মতো যে কোনো শেপে কেটে নিতে পারবেন। আর
যে কোনো টমেটো সত্ত্ব কিংবা আম সত্ত্ব একটু রাউন্ড শেপে কাটলে দেখতে ভালো লাগে, তাই এখানে আমি একটু দেখুন রাউন্ড রাউন্ড করে নিচ্ছি। প্রথমে সাইডগুলোকে ছাড়িয়ে নেবেন, তারপরে অল্প টান দিলেই দেখুন খুব সহজেই থালা থেকে ছেড়ে চলে আসবে। এইভাবেই তৈরি করে ফেলুন দারুণ স্বাদের টমেটোর সত্ত্ব। আম সত্ত্ব খাওয়া ভুলে যাবেন যদি এই রকম টমেটোর সত্ত্ব তৈরি করে ফেলতে পারেন। ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। আর এই রকম টমেটোর সত্ত্ব একবার বানিয়ে দীর্ঘদিনের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ টেস্টি টমেটোর সত্ত্ব। তাহলে আর দেরি না করে বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় টমেটোর সত্ত্ব। আর পাকা টমেটোর এই সত্ত্ব তৈরির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।